শ্যামপুরবাসী রে, টিনের ঘর যখন সাদ হয়ে গেছে, আর মাত্র জানলা দরজা আর নিচের প্লাস্টার যদি হয়ে যায়, এমনও দিন আসতে পারে ওই মসজিদে এয়ার কন্ডিশন মেশিনও সেট হতে পারে কি পারে না। যে মসজিদ বানাই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দেয়। বাবাজি রে, আপনারা জানেন, আপনাদের বিরক্তি লাগে, বাঙালি হুজুরের কোনো বিরক্তি লাগে না। আমি ওয়াজ করব ইনশাল্লাহ। আজ আমি দেখতে চাই এত সুন্দর সুন্দর ওয়াজ করার পরে ওই মা দরদি সন্তান কোনটা আসো, মার কবরের উপরে যদি কবর গর্ত করে 50 লাখ টাকা ঢুকাইয়ে দাও, কবরে আযাব মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মার জন্য বাবার জন্য, আল্লাহর ঘর বানিয়ে দাও, দেখবা তোমার মার জন্য জান্নাতের দরজা খুলে গেছে। সাহাবীদের মতো পারবো না, আবু বকর ওমর ওসমানের মতো দান করতে পারবো না, তবে সাধ্য মতো দান করতে পারবো কি পারবো না। অভিনয় করে কোনোদিন কেউ কোনোদিন চোখের পানি আনতে পারে না। দেখেন তো বক্তার চোখ দিয়ে পানি ঝরছে, তার কারণ আমি মা হারা, বাবা হারা, আমিও একজন এতিম। বাবাজিরে, ওয়াজ যত লাগে শোনেন, কিন্তু আগে আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করেন। আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে আজ 12 বছর দিতে দিতে বিল্ডিং হয়ে গেল। এখন দরকার শুধু জানলা দরজা আর নিচের প্লাস্টারটা করার জন্য। নিচের প্লাস্টার করতে গেলে সিমেন্ট দরকার, খোয়া দরকার, খোয়া ছাড়া ঢালাই হয় না, আর শুধু ইট বসায় দিয়ে ঢালাই টিকে না। যদি কেউ পারেন 5 বস্তা 2 বস্তা সিমেন্ট আর যার যার একটু পকেটে হাত দিয়ে দেখেন আজ মাকে কিছু দান করা যায় কিনা। আগের বক্তা কালেকশন করেছেন, তারপরেও বলি অনেক ভাইয়েরা মনে করেন প্রধান বক্তার পাগড়ির উপরে দিব, একটু পকেটে হাত দেন। 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, আল্লাহর ওয়াস্তে একটু মসজিদটা একেবারে অপমান হয়ে আসে। সবই হয়ে গেল, জানলা হলো না। আপনার ঘর কত ডিজাইনের বিল্ডিং করা, রংসং করা, আর আল্লাহর ঘরখানা কেন জানলাহীন অবস্থায় থাকবে? তাড়াতাড়ি চলে আসেন ভাইয়েরা আমার, মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ, 2 মণ ধান দিয়ে হলেও ওই ঘরের ইজ্জত রক্ষা করেন। ওই ঘরের ইজ্জত যে রক্ষা করবে, আপনার মা বাপেরকে আল্লাহ তাআলা ইজ্জত রক্ষা করবে। জোরে বলেন আমিন। রে বাবাজি, না না না, রুমাল মেয়েদের ভিতরে পাঠাও। আজ কতদিন তুই আমার সামনে আসিস না, কতদিন মা বলে ডাকিস না, কিন্তু বেটা মনে হচ্ছে তুই শুকায়ে যাচ্ছিস, তোর কিসের চিন্তা একটু বলতো। বলে মা গো, শ্বশুর বাড়ি গেলাম হলো না, শাশুড়ির পাও ধরে কানলাম হলো না গো মা। একজন বন্ধু 5,000 টাকা পাবে, আমাকে তো বাজারে যেতে দেয় না, মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে মা ঘরের ভিতরে ঢুকে বিয়ের সময় যে বাবা শখের 2টা কানের দুল দিল, এই দুল 2টা দিয়ে বলছে তোর বাবা যেন জানে না রে, তাড়াতাড়ি বিক্রি করে বন্ধু ঋণ পরিশোধ কর। এর নাম হলো মা আর বাবা। ডাকাতের বস বলছে কান্দো কেন আব্দুল কাদের? বলে আমি কান্দি, আমার মার কথা মনে পড়ছে। বলে সবাই মিথ্যা বললো, তুমি সত্য বললে কেন? ডাক দিয়ে বলে ডাকাতের বস গো, আমার মা আমি যখন বাড়ি থেকে আসি গায়ে হাত দিয়ে শপথ করায় নিয়েছিল, কেউ যদি তোর বডি থেকে কল্লা কেটে নিয়ে যায় রে বেটা, খবরদার মিথ্যা কথা বলবি না, তাই আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। ডাকাতের বস বলতেছে যার যার টাকা ফেরত দাও। সুবহানাল্লাহ। ডাকাতি করে নেওয়ার পরে যদি ফেরত দেয় আনন্দ লাগে না? আনন্দ। টাকা ফেরত দাও, যাও। সবার টাকা ফেরত দিয়ে বলছে আব্দুল কাদের নারায়ে তাকবীর।
আজও সে কোরআন আছে, হাদিস আছে, সুন্দর সুরে আজান আছে, কিন্তু নাই আবু বকর, নাই সে আলী, নাই সে উসমান, নাই সে হযরত বেলাল। আইল ঠেলার উস্তাদ, আবার নামাজের উস্তাদ, সুদ খাওয়ার উস্তাদ, আবার সামনের কাতারে সবার আগে বসারও উস্তাদ। ভাই হয়ে ভাইকে সামান্য টাকার জন্য সিরাজগঞ্জ জেলখানায় উঠায়, আবার গিয়ে কয় আল্লাহু আকবার। পার্শ্বের জমিন কুদাল দিয়ে কেটে কেটে নিজের মধ্যে ঠেলে নিয়েছে, আবার মসজিদে গিয়ে কয় কাতার সোজা করো। ওদিকে বাঁকা করে নেওয়া হয়ে গেছে, এখন এসে কি কয়? চোরের বস বলতেছে, আরে আব্দুল কাদের, কোরআন শরীফে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, নবীজি হাদিসের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, তারপরে আল্লাহর কথা মানি নাই, নবীর কথা মানি নাই, আর তুমি মার কথা মোতাবেক মিথ্যা ছেড়ে দিয়েছ। 60 জন ডাকাতের 60 জন ডাকাতকে তুমি ভয় পাও নাই মার কথায়। আর তোমার মতো সত্যবাদী পীর পাবো কিনা জানি না, এখনই আমাদের 60 জনকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারদুয়ার বরকত, উনি কি পীর নাকি? উনি তো পীর হয়নি, এখনো তো কেবল মাদ্রাসায় যাচ্ছে। মারদুয়ার বরকতে কতজন মুরিদ হলো? জোরে কম, আর একবার 60 জন। এইবার কাফেলার ভিতরে যে 300 লোক ছিল, ডাক দিয়ে কয় আব্দুল কাদের, জীবনে কোনোদিন আমরা শুনি নাই যে ডাকাতি করা টাকা ফেরত দেয়। তোমার কারণে ডাকাতরা যখন টাকা ফেরত দিল, আমরা আর এমন সত্যবাদী পীর পাবো কিনা জানি না। তোমরা তোমার হাতে হাত দিয়ে আমাদের 300 জনকে পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, হলো না? আরো জোরে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাক্সের ভিতরে, কাঠের বাক্স, মাকে বসাইছে, কান্দে করে মক্কা মদিনা জিয়ারত করাইছে, হাঁটা পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 মাস হেঁটে যেতে হয়। ইরাকের কাহিনী, ইরাকের কাহিনী। আরো 2 মাস হেঁটে আসতে হয়। হাঁটা আর যাওয়া দিয়ে কয় মাস? বিশাল একটা সিন্ধুকের মধ্যে মাকে ঢুকাইছে। অন্যান্য হাজিরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার এই বাক্সর ভিতরে কি আছে? বলে সব কথা জিজ্ঞাসা করো, এই কথাটা জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। মা জননী সারা রাত ব্যাগ লাগেজ গুছাইছে। আমার ছেলের শীত লাগবে, মাফলারটা দিল ব্যাগে। আমার ছেলে দাঁত মাজবে, বিরাসটা পেস্ট দিল, দাঁত মাজা পাউডার দিল। ঠান্ডা লাগবে, পার মোজাটা দিল। এইভাবে মা, সেই মাকে অপমান করেন, সেই মাকে আপনি বোর কথা মোতাবেক মারেন। সারা রাত মা ওইভাবে গোছগাছ করে কি করে না? জোরে কম। এই যে মাদ্রাসায় পড়ে ছেলেরা, আমরা যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, মার মুখখানা শুকনা। আমি, মা তুমি শুকাইছো কেন? ডাক দিয়ে বলে, বেটা রে 6 মাস মাদ্রাসা থেকে আসিস না,
তোর কারণে আমি তোর মারে এত চেষ্টা করি, রাত্রে ঘুমে ধরে না, খাইতে গেলে খাবার আসে না, তোর চিন্তায় তোর টেনশনে আমি তোর মা রাত্রে দিন যাপন করি। 6 মাস পরে আসলি, কয় দিনের ছুটি? মা ডাক দিয়ে কয় দিনের ছুটি? বলে মা 10 দিনের ছুটি। মার মুখটা আরো বেজার হয়ে গেল। মা তোমার মুখটা আরো কালো হয়ে গেল, কারণটা কি? ছেলে রে, 6 মাস পরে 10 দিন ছুটিতে কোনো মার আত্মা ভরে না, এর নাম হলো মা। খালার বাড়ি, চাচার বাড়ি, বোনের বাড়ি বেড়ায় বেড়ায় 10 দিন ছুটি শেষ হয়ে গেছে, টের পায় নাই। মা ডাক দিয়ে বলে, বেটা রে, তোর তো কালকে মাদ্রাসায় যাওয়ার দিন। বলে হ্যাঁ। এই 10 দিন তুই তোর বাবার কাছে ঘুমালি, আমি তোর মার কাছে একটা রাত্রিও ঘুমালি না, এর নাম হলো মা। আগামীকাল সকালে মাদ্রাসায় চলে যাব, মার পার্শ্বে ঘুমাই আছি। নিশি রাত্রিতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখি মা কান্দে, চোখের পানি ঝরঝর করে বিছানায় পড়ে। মা তুমি কান্দো কেন? বলে বেটা রে, তুই বুঝবি না কেন কান্দি। তুই যখন বাবা হবি আর ছেলে যখন বিদায় নিবে, তখন তুই বুঝবি রে বেটা, সন্তানের কত বড় দরদ। কুকুরের বাচ্চাটা মরে গেলে কুকুর বাচ্চার মুখের সাথে মুখখানা দিয়ে কান্দে। একটা পাখির বাচ্চা যখন মেরে ফেল, ওই পাখিটা ওর ভাষায় কান্নাকাটি করে, এর নাম হলো মা। সকালবেলায় মা রান্না বাড়া কমপ্লিট করেছে, গোসল করাইছে। গোসল করায় জুব্বাটা গায়ে দিয়ে মা আমার ঘরের ভিতরে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়ে ডাক দিয়ে কয়, তোর আব্বা, তুই যে ছুটিতে আসলি, তোর আব্বা কি দিবে? তোর আব্বার ব্যাপার, এই 20টা টাকা আমি দিলাম। আমার গ্যাসের অসুখ, তোর বাবা ট্যাবলেট কেনার জন্য দেয়, আমি খাই না, টাকাটা রাখি। আমার পান খাওয়া টাকার থেকে জমাই এই 20টা টাকা তোরে দিলাম। বিদায় দিচ্ছে, এইখানে গেটে দাঁড়ায় আছে। যত দূর সন্তান যায়, ওই পথের দিকে তাকায় চোখের পানি ঝরাই, সেটা কে জোরে বলে? ডাক দিয়েছে পিছন থেকে, এই মা কি ব্যাপার? বলে আব্বা শোন, তোকে যে 20টা টাকা দিলাম, 15 টাকা খাস আর 5 টাকা আমার বাবদে খরচ করিস। বলে কিরকম? 3 টাকা দিয়ে কলম কিনবি, 2 টাকার কাগজ কিনবি। তখন ফেসবুকের জামানা ছিল না, মাঝে মধ্যে চিঠি দিয়ে খবর নিবি। চিঠি বিতরণ করতে যখন পিয়ন গ্রামে আসে, মনটা ছটফট করে। কত লোকের সন্তান চিঠি দেয়, আমার ছেলেরা কেন চিঠি দেয় না? 2 টাকার কাগজ কিনবি, 3 টাকা দিয়ে কলম কিনবি, মাঝে মধ্যে আমি তোর মার একটু খবর রাখিস। আর যদি শুনিস তোর মা দুনিয়ায় নাই রে, সঙ্গে সঙ্গে বাড়ি এসে কোথাও না দাঁড়ায় আমার কবরের পাশে দাঁড়াবি। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম।
গোরস্থানে পড়লে নেকি হবে কয়টা? 3টা। আলিফ লাম মিম কয়টা? 3টা। নেকি হবে কয়টা? 30টা। যে পড়লো সে নেকি পাবে কয়টা? 30টা। যে শুনলো সে নেকি পাবে কয়টা? 90টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। একজন আল্লাহর ওলি বাশার হাফি গোরস্থানের ভিতর দিয়ে যাচ্ছেন। উনি বড় ধরনের একজন আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু ওনার জীবনে প্রথম জীবনে মদ মানে কি, মদ আর নারী কোনোটা রাখে নাই। ওভারলোড মদ খাইছে, ওভারলোড মদ খায় রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে দেখে একটা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তো ওভারলোড মদ খাইছে, তো চিন্তা করছে এটা কি বা কোরআনের আয়াত কি হবে। ওভারলোড মদ খেলে অনেক টের পাওয়া যায় নাকি? ওভারলোড যখন গাঁজা খায়, আপনাদের এলাকায় তো নাই, আমার এলাকায় আছে, ভরপুর গাঁজা খাইয়ে বাড়ি যেয়ে ওর বকে বলছে মা বকই। বকে কি বলছে? মা বকই। ওভারলোড মদ খেয়ে কোরআনের আয়াত মনে করে রাত্রে ওই ওভারলোড মদ খাওয়া অবস্থায় আবার গেছে দোকানে, আতরের দোকানে, কোন দোকান, দোকানদার দোকান খুলেছে। মদের ড্রামের ভিতরে কাগজটা চুবড়ায় চুবড়ায় বাড়ি গেছে। মা জননী তাহাজ্জুদের নামাজ কাজা নাই, কিন্তু ছেলে মদ খায়। তাহাজ্জুদের নামাজ জানতে মা মৌলাকে ডেকে ডেকে বলে মাবুদ গো, পৃথিবীতে এমন কোন ঘটনা নাই যে তুমি ঘটাইতে পারো না। আমার এই বেয়াদব ছেলেটাকে কি তুমি মদ ছাড়াই তোমার রহমতি বরকতি কোলে উঠায় নিতে পারো না? মার দুয়াল কবুল হয় কি হয় না? বর্তমান জামানায় দেখতেছি মা আর বাপের দোয়া কবুল হয় না, শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হয়। মনে রাখো, তোমার কোন শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, দাদা শ্বশুর জান্নাত দিতে পারবে না। মা আর বাবা যদি খুশি হয়, জান্নাতের দরজা খুলে যায়। 12 বছরের বেশি হয়ে গেল, আপনারা কি আমার পুরো বেজার নাকি? সেরকম ভাব তো সেরকমই লাগতেছে। ঘুমাইয়া গেছেন নাকি? আচ্ছা, খুশি আছেন? খুশি সত্যি তো? সত্যি ভাই, খুশি যদি হয়ে থাকেন সামনের দিকে এক হাত করে আগে আসতে হবে। বিশাল খুশি, এখন লড়বে না। মা জননী তাহাজ্জুদের নামাজ জানতে কান্দে মাবুদ, তোমার কাছে আমার একটা দাবি, আমার ছেলেটাকে একটু হেদায়েত করো। হেদায়েতের মালিককে আল্লাহ। মদ খেয়ে কাঁপতে কাঁপতে আসছে, ওভারলোড খাইছে। এসেই কয় মা, যাই না মাছ থেকে উঠে বলছে কি রে আব্বা, তোর মুখে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, কিসের? আতরের। কিসের? বলে মা এটা কি গো? কোথায় পাইছিস? রাস্তায় পাইছি মা। বেটারে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান আর রহিম, 3খানা নাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তাহলে বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম কয়টা? 3টা। জোরে কও। রহমান আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ, রহমান আর রহিম। এটা ভিজা কেন? বলে মা আমি বেশি মদ খাইছি আজকে, মনের সন্দেহ হলে মনে হয় আল্লাহর কোরআন হবে। মদের ড্রামের ভিতরে চুবাইছে। মা এখন কি করব? আমি যে নাপাক অবস্থায় হাত দিয়েছি,
বলে কপালের উপরে বেঁধে দিলাম, শুয়ে থাকতে যা, শুয়ে থাক। মা কপালের উপরে বেঁধে দিয়েছে, বাসার হাফি ঘুমায় আছে। সেজদায় পড়ে মা কান্দে, মাবুদ গো দেখো আমার ছেলেটা মদ খাইতে পারে, কিন্তু তোমার বিসমিল্লাহর প্রতি কত ভক্তি দেখো। আতরের ড্রামের মধ্যে শুয়াইছে, সেজদায় পড়ে এক ফোঁটা চোখের পানি যাই নামাজে ফেলে, ডাক দিয়ে বলে, ওগো মাবুদ আমার ছেলে মদখোর আমি জানি, আমার ছেলে নাপাক তাও আমি জানি, মদখোর হোক নাপাক হোক, কিন্তু তোমার নাম তিনখানা নামকে তো সে ইজ্জত দিয়েছে, এই তিনখানা নামের ইজ্জতে আমার ছেলেকে তুমি তোমার কোলে তুলে নাও। চোখের পানি যাই নামাজে পড়ে, মার চোখের পানি যদি যাই নামাজে পড়ে রে বেটা, সন্তান যত বড়ই বিপদে পড়ুক সেই সন্তানকে আল্লাহ তাআলা উদ্ধার করবে কি করবে না, এটা যদি বিশ্বাস করেই থাকো। শ্বশুর শাশুড়ির পামে পড়ে, বর পাল্লাই পড়ে, মার সাথে 6 মাস কথা বলো নাই, বাপের দিকে 1 বছর ঘুরিও তাকাও নাই, আজকের জালসা শেষে আগে বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার মার দরজায় একবার মা বলে ডাক দাও। 6 মাস কথা বলো নাই, এক ডাকে দরজা খুলে বলবে, আয় রে বেটা আয় আয় আমার বুকে আয়। মা খুশি হবে না বেজার হবে? এমন খুশি হবে, সকাল বেলায় মা বলে বেড়াবে, শোনো ভাবি, শোনো চাচি, শোনো দাদি, শোনো নানি, কাল আমার আব্দুর রহমান 6 মাস পরে জালসা থেকে এসে একটা মা বলে ডাক দিল, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। খবরদার বোর পাল্লাই পড়ে, কারোর পাল্লাই পড়ে মা বাপকে কষ্ট দিলে ছেলে কিন্তু কোনো কাজে ফল হবে না, ঠিক কিনা? মেয়েদের প্যান্ডেল আছে নাকি? মা বোনেদের প্যান্ডেল আছে? আমি বদনাম করব না, তবে একটা কথা বলি, আমরা যারা বিয়ে করেছি বর মা বাপকে কিন্তু আমরা নিজের মা বাপই মনে করি। দেখবেন বোর মা বাপকে আমরা কিন্তু নিজের মা বাপই মনে করি, আর বউরা আমাদের মা বাপকে মনে করে এই 2 জঞ্জাল মরবে কবে, সব ভাগ করে লুটেরা লুটতারাজ করে খাবো। আবার সব মেয়েরা না, কিছু কিছু মেয়েরা শ্বশুর শাশুড়ি ভক্ত আছে, ঠিক কিনা? মার চোখের পানি যায় নামাজে পড়ে, আল্লাহর আরশ কাঁপে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো সইতে পারি না রে, বাশারের মার চোখের পানি আমি সহ্য করতে পারি না, যা যা যা। আমি আল্লাহ তার জীবনের সকল নিশা ভাঙ মাদক দ্রব্য নাজায়েজ নাপাক সকল কার্যক্রমের অপরাধ মাফ করে দিয়ে আমি ওলির খাতায় তার নামটা লিখে নিলাম। জিবরাইল বলে, মাবুদ সালাম যে দিব তো মদ খেয়ে ঘুমাই আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, মদ খাওয়া অবস্থায় আমার কালামকে যে ইজ্জত দিল, আমি আল্লাহ ওই কালামের ইজ্জতে সব মাফ করে দিলাম। আর মায়ের চোখের পানির কারণে আমি আল্লাহ তাকে ওলির খাতায় নামটা উঠায় নিলাম। সেই আল্লাহর ওলি গোরস্থানের ভিতর দিয়ে যাচ্ছেন,
গোরস্থানের ভিতরে হইচই শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে কবরবাসী রে, তোমরা এইভাবে চিল্লা পাল্লা করো কেন? কবর মুর্দা উঠে বলে, আল্লাহর ওলি গো, এই রাস্তা দিয়ে একজন আলেম যাচ্ছিল, মুসলমান খাঁটি ইমানদার যাচ্ছিল, 3 বার সূরা ইখলাস পড়েছে, যার জন্য কতটুকু নেকি হয়, এই নেকি গুলো আমরা কে কতটুকু ভাগে পায় তাই নিয়ে ভাগাভাগি চিল্লা। কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। বায়েজিদ বোস্তামি ঘুমাই আছেন, 7 বছরের ছেলে, জোরে কোন কয় বছর? 7 বছর। মা ঘুমাই আছে পাশে, আধার মতন ফাঁক। স্বপ্নের ভিতরে মা বলতেছে পানি পানি, স্বপ্নের ভিতরে। বায়েজিদ বোস্তামি লাফ দিয়ে উঠে পড়েছে। কলসে পানি নাই, কি নাই? পানি নাই। পাতিলে পানি নাই, জগ গিলাসে পানি নাই। 2 মাইল দূর থেকে 7 বছরের ছেলে কলিজার টুকরা মার জন্য পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে। বায়েজিদ বোস্তামি বলেন, মাকে তো ঘুমের ক্ষতি করা যাবে না, পানি নিয়ে দাঁড়াই আছে। আমাদের ছেলেরা কি আনবে? ঘুমের ভিতরে তো দূরের কথা, এমনি পানি আনতে বললি তো কইবা কাগা তুই। এসে দেখে ঘুমায় আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান দেওয়া হলো। আজান দেওয়া হলো। আজান দেওয়ার পরে মা লাফ দিয়ে উঠে পড়েছে। যে সব মেয়েরা ছেলেরা নামাজি, আজান দিলে আর বিছানায় ঘুমায়ে থাকে না। আর যারা বেনামাজি, আজান দিলে তাদের মনে বড় কষ্ট। এই লোকটার কি কাজ নাই, খালি এইভাবে 5 বার চিল্লায়, কেবল ঘুমের মজাটার উনি কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আর যারা নামাজি, আজান শুনে ঘুম ভেঙে যায়। মার ঘুম ভেঙে গেছে। বায়েজিদ বোস্তামি কাঁদতেছে, সারা রাত দাঁড়ায় আছে। আব্বা তোর কি ব্যাপার? বলে মা আপনি ঘুমের মধ্যে যে পানি চাইলেন, তাই নাকি? কলসে পানি নাই, জগে গিলাসে পাতিলে পানি নাই। মাগো এই অন্ধকার রাত্রিতে আমি 2 মাইল দূর থেকে পানি এনে দেখি আপনি ঘুমাই আছেন। ডাকি নাই গো মা, ডাকি নাই, তাই আমি দাঁড়াই আছি। মা ডাক দিয়ে বলে দাঁড়াই আছি যখন আর একটু দাঁড়া, আর একটু দাঁড়া। মা ফজরের নামাজ আদায় করলেন, ডাক দিয়ে বলছে বায়েজিদ এইবার নিয়ে যাই নামাজে বসে মা পানিটা খাইলেন। মা এমপি হওয়ার দোয়া করে নাই, চেয়ারম্যান হওয়ার দোয়া করে নাই, মন্ত্রী হওয়ার দোয়া করে নাই। মা দোয়া করেছে, মা বলে গো সারা পৃথিবীর মানুষের মুখে যেন আমার বায়েজিদের নামটা ছড়ায় যায়। বায়েজিদ বোস্তামির নাম কে জানে না, কিন্তু কোথায় বাড়ি তা কিন্তু জানে না। এটা একমাত্র মার দোয়া। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। টুপি ময়লা হলে আর এক টুপি আছে, জুব্বা ময়লা হলে আরো জুব্বা আছে, কিন্তু আলমারির ভিতরে আরো 10টা গলা আছে নাকি? এই গলাটা ভেঙে নষ্ট হয়ে গেছে, আর একটা গলা নিয়ে যায়। 7 ভাই 1 বোন আমরা। মাকে আমি জিজ্ঞাসা করি, মা এটা কথা বলি গো মা, তুমি কি কিছু খাবা?
তোমার কি মনে বলে? বলার সাথে সাথে খট করে মা চোখের পানি মুছতেছে। আমি, মা তুমি কাঁদছো কেন? বলছে, না বাবা আর কি খাবো, আগেকার মা তো বোঝেন না। আমি, তুমি কান্দলা কেন? তুমি কুষ্টিয়া শহরে থাকো, সারা বাংলাদেশ কোরআনের দাওয়াত দিয়ে বেড়াও, তোমার আরো তো 6টা ভাই আছে, কেউ তো জিজ্ঞাসা করে না। আমি, মা ওরা জিজ্ঞাসা করে না, ওরা তো আমার মতো পড়ে নাই। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ছাড়া কারো ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। এই আয়াত তো ওরা পড়ে নাই, যার জন্য ওদেরকে তুমি রাগ করো না। তোমার কিছু খাইতে মনে চায়, বাপ শোন, তোর আব্বাই জানতো হাটে যাইতো, হাটের থেকে ফেরার সময় আমার জন্য একটুখানি খুরমা নিয়ে আসতো। খুরমা আজকে 10-12 দিন খুরমাটা খাইতে খুব মনে চায়। খুরমা মানে চিনেন তো, যে গুড় দিয়ে বানায় লম্বা লম্বা। আমি সব বোনাস 2 কেজি কিনে দিলাম 120 টাকা দিয়ে, 60 টাকা কেজি। এরকম টলি আছে, টলির উপর রাখছে। আরে যুবক ভাইরা, মা 10 টাকা চাই না, 10 কোটি চাই না, মার কাছ থেকে দোয়া নিতে এর মতো সহজ দোয়া আর পৃথিবীতে না। রাত 3টা 3:30টার সময় আমি ওয়াজ থেকে বাড়ি গেছি, দেখি মা যে রুমে জানলা খোলা, লাইট জ্বালা, আস্তে করে জানলার পাশে দাঁড়ায় আছি, দেখি ওই খুরমা খায় আর 2 চোখের পানি মুছে। সারা দেশ ছেলেরা আমার দৌড়াদৌড়ি করে বেড়াই গো, আরো তো ছেলে আছে। 2 কেজি খুরমা কিনে দিল, এত খুরমা তো আমার দরকার নাই। মাবুদ, আমার ছেলেটা যেন জীবনে গলায় ডিস্টার্ব না হয়। অলি হবা মার দোয়া নিও, বক্তা হবা মার দোয়া নিও, নেতা হবা মার দোয়া নিও। আর যে সন্তান মনে করে মা পৃথিবীতে একটা ফালতু জিনিস, মনে রাখো, মনে রাখো, এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। লা ইলাহা, এত লোক আর জিকিরের আওয়াজ কি জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সেই মা কবরে শোয়া আছে। আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার কথা বলি, মায়ের খাবো না। এমন মানুষ আছে, যদি বলা যায় চল যাই তোর মার কবরে যে একটু দোয়া করি, ছেলে বলবে আমার মার কবরটা কোন জায়গায় আমি জানিও না। কবর ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, রব্বির হামহুমার সাথে সম্পর্ক নাই। মনে রাখো,
বাঙালি হুজুরকে কামলা দিয়ে যদি তোমার মার জন্য কান্দাও, ওই কান্দাতে তোমার মা জান্নাত পাবে না, সন্তানের হাতের কারণে মা জান্নাত পাবে। সম্মানিত সভাপতি মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলী, ৬ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলো মানে এ হলো কি আর বলবো, 12 ভাগ ভেজাইলি লোক। কোন জায়গায় কোন ভেজাল বাইরে গেছে এখন মনে হয় ফোন করতেছে, তা উনি থাকতে পারবে না। তা আমরা ওনাকে একটু স্বেচ্ছায় বিদায় দিলে অসুবিধা আছে? উনি এখানে বসে থাকার থেকে যদি আর একজনের বিপদটা তরায়, ওটাও একটা খেদমত, ঠিক কিনা? তাহলে আমরা ওনাকে বিদায় দিই। মাল কত দিচ্ছ? 1 টাকা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আচ্ছা, 3000 দেন। এই লোককে টাকা বাইর করা না, 1000 মসজিদ আর 1000 দেন না, 3000 লেখেন, 2000 নগদ আর 1000 বাকি। এই জানলাগুলো হয়ে গেলে তো আর সমস্যা নাই, ঠিক কিনা? আর নিচের প্লাস নারায়ণ তাকবীর, আসবাড়াই আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাবুদ, শুয়ে আছে যারা কবরে। এলাকার কৃতি সন্তান, জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আজকের জালসার সভাপতি, 2000 টাকা দিয়েছেন। খুব কাছের মানুষ দেখে দাবি করার সাথে সাথে আরো 1000, এই 3000 টাকা তার মা বাবার আমল নামাই সবকে জারিয়া হিসাবে উঠায় না। মক্কা মদিনার মেহমান না বানানো পর্যন্ত কাফনের কাপড় পরাইও না। শরীরের অসুখ উঠায় নাও, হায়াত বাড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন 5000 টাকা দিয়েছে, নাম না বলতে ইচ্ছুক। নারায়ণ তাকবীর। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ের জন্য দোয়া করতে বলছে। শ্বশুর শাশুড়ির স্বামী স্ত্রী মা বাবার লেগে দোয়া করতে বলছে। দোয়া 5000 না? এই আপনার একটা কালেকশন একটু পরে হয়তো একটু ওয়াজ দেন না? আচ্ছা, হোক, অসুবিধা নেই, ওয়াজ পুষাই দেবো ইনশাআল্লাহ। 5000 টাকা দিয়েছে, সে দোয়া চাইছে, দোয়া না করলেই বা কেমন হয়? একটু হাত তুললে অসুবিধা আছে নাকি? হাত তুললে অসুবিধা আছে? আল্লাহ কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এ গরিবদের 5000 টাকা কবুল করে নিও। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, তোমার পবিত্র ঘরকে কত ভালোবাসে, 5000 টাকা পাঠায় দিয়েছে। সবার জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। যারা জীবিত আছে হজ করার টাকা দিও। যে হাতে 5000 টাকা দান করেছে, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা তো দিবেন, একটু ওয়াজ তো করতে হবে নাকি? এখানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যুবককালে মাকে জিজ্ঞাসা করে, মা, এলেম শিক্ষা করব না তোমার খেদমত করব? বলো, এলেম শিক্ষা করব না তোমার খেদমত করব? আমাদের মা হলে বলবে, তোর এলেম শিক্ষা মনীষে যা, কামলা দেখে যা, দেখালি।
বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জননী ডাক দিয়ে বলছে, বেটারে আমার খেদমত তোর করা লাগবে না, আমি তোর মা বলছি এলেম শিক্ষার জন্য রওনা দে। আগামীকালকে রওনা দিবে, আগামীকাল রওনা দিবে। সারা রাত মা ব্যাগ গুছাইছে। এই ছেলেরা, তোমরা যখন বিদেশে যাও, ভার্সিটিতে যাও, স্কুলে যাও, কলেজে যাও, ব্যাগ গুছাই কিনা? স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, ছেলেটাকে, স্বামী গেছে চাকরিতে, আর ছেলেটাকে স্কুলের মধ্যে ঢুকাই দিয়ে মা চুপচাপ করে সারা দিন ওই রোদ্রের ভিতরে বসে থাকে, ঠিক কিনা? আর যেই ছেলের মোষ উঠে যায় তখন কয়, বিয়ে দিবি কিনা বল। আমাদের বিয়ের সময় বাপ চাচারা আলোচনা করতো, আমরা লজ্জায় অন্য বাড়িতে যাই বসে থাকতাম। আর এখনকার কিছু কিছু ছেলে আছে, বিয়ের সময় আবার বলে যে আমাকে নিয়ে যে আমার সামনে ডেট দিবি। যদি বলে যে ডেট চৈত্র মাসে, বলে হবে না, 15 দিনের মধ্যে ডেট দে, তাই না? মা জননী সারা রাত ব্যাগ লাগেজ গুছাইছে। আমার ছেলের শীত লাগবে, মাফলারটা দিল ব্যাগে। আমার ছেলে দাঁত মাজবে, বিরাসটা পেস্ট দিল, দাঁত মাজা পাউডার দিল। ঠান্ডা লাগবে, পার মোজাটা দিল। এইভাবে মা, সেই মাকে অপমান করেন, সেই মাকে আপনি বোর কথা মোতাবেক মারেন। সারা রাত মা ওইভাবে গোছগাছ করে কি করে না? জোরে কম। এই যে মাদ্রাসায় পড়ে ছেলেরা, আমরা যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, মার মুখখানা শুকনা। আমি, মা তুমি শুকাইছো কেন? ডাক দিয়ে বলে, বেটারে 6 মাস মাদ্রাসা থেকে আসিস না, তোর কারণে আমি তোর মারে এত চেষ্টা করি, রাত্রে ঘুমে ধরে না, খাইতে গেলে খাবার আসে না, তোর চিন্তায় তোর টেনশনে আমি তোর মা রাত্রে দিন যাপন করি। 6 মাস পরে আসলি, কয় দিনের ছুটি? মা ডাক দিয়ে কয় দিনের ছুটি? বলে, মা 10 দিনের ছুটি। মার মুখটা আরো বেজার হয়ে গেল। মা তোমার মুখটা আরো কালো হয়ে গেল, কারণটা কি? ছেলে রে, 6 মাস পরে 10 দিন ছুটিতে কোনো মার আত্মা ভরে না, এর নাম হলো মা। খালার বাড়ি, চাচার বাড়ি, বোনের বাড়ি বেড়ায় বেড়ায় 10 দিন ছুটি শেষ হয়ে গেছে, টের পায় নাই। মা ডাক দিয়ে বলে, বেটারে তোর তো কালকে মাদ্রাসায় যাওয়ার দিন। বলে, হ্যাঁ। এই 10 দিন তুই তোর বাবার কাছে ঘুমালি, আমি তোর মার কাছে একটা রাত্রিও ঘুমালি না, এর নাম হলো মা। আগামীকাল সকালে মাদ্রাসায় চলে যাব, মার পার্শ্বে ঘুমাই আছি। নিশি রাত্রিতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখি মা কান্দে, চোখের পানি ঝরঝর করে বিছানায় পড়ে। মা তুমি কান্দো কেন? বলে, বেটা রে তুই বুঝবি না কেন কান্দি, তুই যখন বাবা হবি আর ছেলে যখন বিদায় নিবে তখন তুই বুঝবি রে বেটা, সন্তানের কত বড় দরদ। কুকুরের বাচ্চাটা মরে গেলে কুকুর বাচ্চার মুখের সাথে মুখখানা দিয়ে কান্দে। একটা পাখির বাচ্চা যখন মেরে ফেল, ওই পাখিটা ওর ভাষায় কান্নাকাটি করে, এর নাম হলো মা। সকালবেলায় মা রান্না বাড়া কমপ্লিট করেছে, গোসল করাইছে। গোসল করায় জুব্বাটা গায়ে দিয়ে মা আমার ঘরের ভিতরে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়ে ডাক দিয়ে কয়, তোর আব্বা, তুই যে ছুটিতে আসলি, তোর আব্বা কি দিবে? তোর আব্বার ব্যাপার, এই 20টা টাকা আমি দিলাম। আমার গ্যাসের অসুখ,
তোর বাবা ট্যাবলেট কেনার জন্য দেয়, আমি খাই না, টাকাটা রাখি। আমার পান খাওয়া টাকার থেকে জমাই এই 20টা টাকা তোরে দিলাম। বিদায় দিচ্ছে, এইখানে গেটে দাঁড়ায় আছে। যত দূর সন্তান যায় ওই পথের দিকে তাকায় চোখের পানি ঝরাই, সেটা কে জোরে বলে? ডাক দিয়েছে পিছন থেকে, এই মা কি ব্যাপার? বলে আব্বা শোন, তোকে যে 20টা টাকা দিলাম 15 টাকা খাস আর 5 টাকা আমার বাবদে খরচ করিস। বলে কিরকম? 3 টাকা দিয়ে কলম কিনবি, 2 টাকার কাগজ কিনবি। তখন ফেসবুকের জামানা ছিল না, মাঝে মধ্যে চিঠি দিয়ে খবর নিবি। চিঠি বিতরণ করতে যখন পিয়ন গ্রামে আসে মনটা ছটফট করে। কত লোকের সন্তান চিঠি দেয়, আমার ছেলেরা কেন চিঠি দেয় না? 2 টাকার কাগজ কিনবি, 3 টাকা দিয়ে কলম কিনবি, মাঝে মধ্যে আমি তোর মার একটু খবর রাখিস। আর যদি শুনিস তোর মা দুনিয়ায় নাই রে, সঙ্গে সঙ্গে বাড়ি এসে কোথাও না দাঁড়ায় আমার কবরের পাশে দাঁড়াবি। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। মাদ্রাসায় ছেলে পড়তে দিয়েছেন, এই ছেলে যদি এতিম হয়, এই ছেলে যদি শুধু দুনিয়ায় মাহারা হয়, মার কবরের পাশে গিয়ে যদি এই ছেলে শুধু আলহামদুলিল্লাহ বলে, আলেম ছেলের জবানের বরকতে একবার আলহামদুলিল্লাহ বলাতে আল্লাহ তাআলা তার মার 40 বছরের সকল গুনাহগুলি মাফ করে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখাপড়ার জন্য চলে যাচ্ছে বাগদাদ শরীফ। ওই সময় বাগদাদ বড় কঠিন জায়গা, দিনে রাত্রিতে ডাকাতি হয়, একা একা যাওয়া যেত না। 100, 200, 300 লোক একসাথে যেতে হতো। মা বিদায় দিচ্ছে, সারা রাত মা ঘুমায় নাই। সারা রাত মা ঘুমায় নাই। 40টা টাকা মা ডাকাতের ভয়ে এই জায়গায় গোপনে সেলাই করে দিয়েছে। বাবা ওই রাস্তায় খুব ডাকাত, এই জন্য ওখানে দিলাম। রওনা দিয়েছে, মা বাড়ির দেউরিতে দাঁড়িয়ে কান্দে, বেটারে একটু মাঝে মধ্যে খোঁজ রাখিস। পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের শোন। বলে, মা আবার ডাকছো কেন? শোন, শোনো, এত ভুল পথে মানুষ, আমি তোর কে? বলে, তুমি আমার মা। সত্যি? বলে, সত্যি। আবার কি? আমার গায়ে হাত দে তো বেটা। আব্দুল কাদের জিলানী মার গায়ে হাত দিল। মা ডাক দিয়ে বলে, বেটা রে, তোর বডি থেকে যদি কল্লা কেউ কেটেও নিয়ে যায়, বেটা রে খবরদার তোর জবানটা নাপাক করিস না। বলে, মা জবান নাপাক হয় কিভাবে? বলে, মিথ্যা কথা বললে ওই জবান পচে যায়, ধ্বংস হয়ে যায়, জবানে বরকত থাকে না। আমার গায়ে হাত দিয়ে বল, যত বড় বিপদ আসুক না কেন মিথ্যা বলবি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গায়ে হাত দিয়ে বলছে, মা বডি থেকে যদি কল্লা কেউ কেটেও নিয়ে যায়, মাগো তোমার গায়ে হাত দিয়ে জবান দিলাম, আমার জীবনে মিথ্যা কথা বলবো না।
300 জন কাফেলার সাথে আব্দুল কাদের জিলানী তখন একেবারে যুবক, যুবক মানে কিশোর, রওনা দিয়েছে, ছোট মস্ত উঠে নেই, রওনা দিয়েছে। 60 জন ডাকাতের একটা টিম এসে আটকাইছে, যার যার মতো সব ডাকাতি করে নিয়ে নিল। আচ্ছা বলেন তো, ডাকাতরা যখন আসে ঘরে, আগে আমরা টাকা ফেলাই টালাই দিই না, এখানে ওখানে ফেলাই দিই। যদি ডাকাত বলে যাই কার কত আছে, আমরা কি বলবো নাকি এত টাকা আছে? নাই ভাই। আর ডাকাতকে এরকম বলবে নাকি আসসালামু আলাইকুম, যা যা আছে সব দিয়ে দেন, তাই বলবে নাকি? আইসেই মারবে এক কোব, ওই কোবের ভয়ে সব দিয়ে দেবে। বড় বড় মানুষগুলো 2 থাপ্পড় মারলে টাকা বের করে। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলছে কত টাকা আছে বলো। 40 টাকা। কত টাকা? 40। বলিয়া তো সিটা। ডাকাতরা বড় পেশাবকে কি বলছে? সিটা। তার মানে বড় বড় মানুষগুলো মিথ্যা কথা বলে। 2 থাপ্পড় দিলে 500 বের করে, আর একটা চর মারলে 200 বের করার এই সওয়াল ঢং করে বলছে 40 টাকা আছে। আচ্ছা, আসলে কি বড় পেশার মিথ্যে কথা বলিস? এই শিক্ষাটা কার? জোরে কম। ডাকাতরা সব টাকা কিনে নিয়ে ডাকাতের বসের কাছে দিল। বস বলতেছে আচ্ছা আর কারোর কাছে কি আছে? বলে না বস, সব সাইজ করে ফেলেছি, তবে একটা ছেলে আছে এখনো মুস্তুস উঠেনি, এ পাকা 80 টাকা। সব ভয়ে ভয়ে টাকা বাইর করে দেয়, আর উনি কাছে আমার কাছে 40 টাকা আছে। মিথ্যা কথা। দেখেন ডাকাতের সবগুলো যায় বলছে চলো। বলে কোথায়? বলে আমাদের বস ডাকতেছে। চলো। বসের কাছে গেছে। তোমার নাম কি? বলে আব্দুল কাদের। কয় টাকা আছে? বলে আপনাদের এই যে ডাকাতের দল, তাদেরকে তো একবার বলেছি যে 40 টাকা আছে, তা আবার জিজ্ঞাসা করেন কোথায় আছে টাকা? বলে এই দেখেন, বের করো। বের করো। বের করছে। গুনে দেখে 40টা স্বর্ণ মুদ্রা। জোরে বলেন মারহাবা। ডাকাতের বস বলতেছে পকেটে রাখো। বলে কেন নিবেন না? বলে না, এই যার যার টাকা ডাকাতি করেছ সব সামনে এসো। জিজ্ঞাসা করছে ডাকাতের বস, আরে আব্দুল কাদের, সবাই মিথ্যা কথা বলে, চিটারি বলে, টাকা থাকতেও বলে আমার কাছে নাই। 2 ঘুষি মারলে টাকা বের করে, কিন্তু তুমি বাচ্চা ছেলে কেন মিথ্যা বললা না? তোমার কি ভয় নাই? সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। ডাকাতের বস বলে কান্দো কেন? কোনো ভয় নাই। কেন তুমি সত্য কথা বললা, তোমার কি ভয় লাগে নাই? কান্দো কেন? তুমি কাঁদছো কেন? ডাকাতের বস, আমার মার কথা মনে পড়ে ছোট্ট কালে। মা বাপ যার মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। বোর কথা মোতাবেক মাকে খেতে দাও না, বোর কথা মোতাবেক বাবার দিকে তাকাও না। এই মা আর বাবা 2টা মানুষ যখন চলে যাবে রে, তখন বুঝবি রে তোর দুনিয়াটা বড় কত কঠিন। বটগাছ যেমন ছায়া দেয়, একটা সন্তানের জন্য মা বাবা বটগাছের মতো, ঠিক কিনা? 500 টাকার জন্য, 5000 টাকার জন্য তোর বন্ধু তোকে গুলি করার জন্য ঘুরে বেড়ায়। শ্বশুর দিল না 5000 টাকা, শাশুড়ি দিল না 5000 টাকা। মা ডাক দিয়ে বলে বেটারে একটা কথা বলি। বলে কি? আজ কতদিন তুই আমার সামনে আসিস না,
কতদিন মা বলে ডাকিস না, কিন্তু বেটা মনে হচ্ছে তুই শুকায়ে যাচ্ছিস, তোর কিসের চিন্তা একটু বলতো। বলে মা গো, শ্বশুর বাড়ি গেলাম হলো না, শাশুড়ির পাও ধরে কানলাম হলো না গো মা। একজন বন্ধু 5,000 টাকা পাবে, আমাকে তো বাজারে যেতে দেয় না, মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে মা ঘরের ভিতরে ঢুকে বিয়ের সময় যে বাবার শখের 2টা কানের দুল দিল, এই দুল 2টা দিয়ে বলছে তোর বাবা যেন জানে না রে, তাড়াতাড়ি বিক্রি করে বন্ধু ঋণ পরিশোধ কর। এর নাম হলো মা আর বাবা। ডাকাতের বস বলছে কান্দ কেন আব্দুল কাদের? বলে আমি কান্দি আমার মার কথা মনে পড়ছে। বলে সবাই মিথ্যা বলল, তুমি সত্য বললে কেন? ডাক দিয়ে বলে ডাকাতের বস গো, আমার মা আমি যখন বাড়ি থেকে আসি গায়ে হাত দিয়ে শপথ করায় নিয়েছিল, কেউ যদি তোর বডি থেকে কল্লা কেটে নিয়ে যায় রে বেটা, খবরদার মিথ্যা কথা বলবি না, তাই আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। ডাকাতের বস বলতেছে যার যার টাকা ফেরত দাও। সুবহানাল্লাহ। ডাকাতি করে নেওয়ার পরে যদি ফেরত দেয় আনন্দ লাগে না? আনন্দ। টাকা ফেরত দাও, যাও। সবার টাকা ফেরত দিয়ে বলছে আব্দুল কাদের নারায়ে তাকবীর। আজও সে কোরআন আছে, হাদিস আছে, সুন্দর সুরে আজান আছে, কিন্তু নাই আবু বকর, নাই সে আলী, নাই সে উসমান, নাই সে হযরত বেলাল। আইল ঠেলার উস্তাদ, আবার নামাজেরও উস্তাদ, সুদ খাওয়ার উস্তাদ, আবার সামনের কাতারে সবার আগে বসারও উস্তাদ। ভাই হয়ে ভাইকে সামান্য টাকার জন্য সিরাজগঞ্জ জেলখানায় উঠায়, আবার গিয়ে কয় আল্লাহু আকবার। পার্শ্বের জমিন কুদাল দিয়ে কেটে কেটে নিজের মধ্যে ঠেলে নিয়েছে, আবার মসজিদে গিয়ে কয় কাতার সোজা করো। ওদিকে বাঁকা করে নেওয়া হয়ে গেছে, এখন এসে কি কয়? চোরের বস বলতেছে আরে আব্দুল কাদের, কোরআন শরীফে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, নবীজি হাদিসের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, তারপরে আল্লাহর কথা মানি নাই, নবীর কথা মানি নাই, আর তুমি মার কথা মোতাবেক মিথ্যা ছেড়ে দিয়েছ। 60 জন ডাকাতকে তুমি ভয় পাও নাই মার কথায়। আর তোমার মতো সত্যবাদী পীর পাবো কিনা জানি না, এখনই আমাদের 60 জনকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারদুয়ার বরকত, উনি কি পীর নাকি? উনি তো পীর হয়নি, এখনো তো কেবল মাদ্রাসায় যাচ্ছে। মারদুয়ার বরকতে কতজন মুরিদ হলো? জোরে কোন? 60 জন। আর একবার 60 জন। এইবার কাফেলার ভিতরে যে 300 লোক ছিল, ডাক দিয়ে কয় আব্দুল কাদের, জীবনে কোনোদিন আমরা শুনি নাই যে ডাকাতি করা টাকা ফেরত দেয়। তোমার কারণে ডাকাতরা যখন টাকা ফেরত দিল, আমরা আর এমন সত্যবাদী পীর পাবো কিনা জানি না, তোমরা তোমার হাতে হাত দিয়ে আমাদের 300 জনকে পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা হলো না, আরো জোরে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাক্সের ভিতরে কাঠের বাক্স, মাকে বসাইছে, কান্দে করে মক্কা মদিনা জিয়ারত করাইছে, হাঁটা পথ। সুবহানাল্লাহ। 2 মাস হেঁটে যেতে হয়, ইরাকের কাহিনী, ইরাকের কাহিনী। আরো 2 মাস হেঁটে আসতে হয়, হাঁটা আর যাওয়া দিয়ে কয় মাস? বিশাল একটা সিন্ধুকের মধ্যে মাকে ঢুকাইছে। অন্যান্য হাজিরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার এই বাক্সর ভিতরে কি আছে? বলে সব কথা জিজ্ঞাসা করো, এই কথাটা জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। একবার না 2 বার না, হাঁটা যাওয়া 2 মাস, আসতে 2 মাস, মোট 4 মাস। একবার না 2 বার না, এই সিন্ধুকের ভিতরে মাকে ঢোকায় 18 বার কাবা জিয়ারত করেছে। কতবার? 18 বার। জোরে বলে। 18 বার যখন হয়ে গেল, কাবা শরীফের সামনে বাক্স রেখে ঢাকনি উঠাইছে। ওরে কাবার মালিক, মারহাবা করো। আরে কাবার মালিক, একবার না 2 বার না রে, 18 বার আমার কলিজার টুকরা মাকে আমি কান্দে করে হজ করালাম। 10 মাস 10 দিন যে মার পেটে ছিলাম, মার দুধ খেয়ে খেয়ে আমি লালন পালন হয়েছি, মার দুধের ধার মাপ হয়েছে কিনা বলো? কাবার মালিককে আল্লাহ, জোরে বলে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, বেকুব মুসলমান, আমি আল্লাহকে জিজ্ঞাসা করিস কেন, তোর মাকে জিজ্ঞাসা কর। 18 বার হজ করানোতে রে আমি আল্লাহ বলছি, দুধের ধার তো দূরের কথা, তখন মার পেটের ভিতরে 8 মাস 8.5 মাস হয়ে গেলি, পেটের ভিতরে বাচ্চা নড়ে, একবার নড়াতে তোর মা যা ব্যথা পেল, 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মাপ হয় না। এই ইব্রাহিম যতবার দাওয়াত দিয়েছে আপনারা পেয়েছেন, ঠিক কিনা? কত কঠিন পরিবেশ, গ্রামের ভিতর থেকে বুঝবেন না বর্তমান দেশের পরিবেশ। কোন সময় গাড়ি যাদের আগুন জ্বালায় দেয় 30 লক্ষ টাকা দাম, তারপরে কেউ রাজি হবে। একটা গরিবের ছেলেকে বললাম চলো যায়। আপনাদের প্রত্যেকটা মাহফিলে আমাকে পেয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? 1 ফোঁটা চোখের পানি ফেলো গো শ্যামপুরবাসী। তোমাদের মা বাবার জন্য কোন সন্তান যদি মা বাবার জন্য একবার হাত দুখানা তোলে, চোখের কুনাটা যদি সন্তান ভিজায় দেয়, আমার আল্লাহ বলে ফেরেশতারে শ্যামপুর জলসায় তাড়াতাড়ি যাও। মাবুদ কি করব? শ্যামপুরের জলসায় ওরা মসজিদ বানাচ্ছে, আমার ঘর। কতদিন ধরে এই বুড়া মানুষটা আসে রে, এই মাহফিলের ভিতরে যাদের মার জন্য চোখের কোনাটা গড়ায় পানি পড়ে, আমি আল্লাহ বলছি ওই পানিটা আটকায় রাখ। মাবুদ পানি দিয়ে কি করবেন? ওই শ্যামপুরের জলসার এতিম সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাবার জাহান্নামের আগুন নিভায়ে দিই। আমি দোয়া করব ভাইয়ারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাম পৃথিবীর মানুষকে পুনরায় আল্লাহ কবর থেকে উঠাবেন কিয়ামতের দিনে, জোরে বলেন ঠিক? এই মসজিদ খানা টিনের ঘরের থেকে শুরু করে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছি। পরিশ্রম আর আপনাদের কিছু দানের জন্য আমি আসার সময় লাইট মেরে দেখি, আরে
ও শ্যামপুরবাসী রে, টিনের ঘর যখন সাদ হয়ে গেছে, আর মাত্র জানলা দরজা আর নিচের প্লাস্টার যদি হয়ে যায়, এমনও দিন আসতে পারে ওই মসজিদে এয়ার কন্ডিশন মেশিনও সেট হতে পারে কি পারে না। যে মসজিদ বানাই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দেয়। বাবাজি রে, আপনারা জানেন আপনাদের বিরক্তি লাগে, বাঙালি হুজুরের কোনো বিরক্তি লাগে না। আমি ওয়াজ করব ইনশাল্লাহ। আজ আমি দেখতে চাই এত সুন্দর সুন্দর ওয়াজ করার পরে ওই মা দরদি সন্তান কোনটা আসো, মার কবরের উপরে যদি কবর গর্ত করে 50 লাখ টাকা ঢুকাইয়ে দাও, কবরে আযাব মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মার জন্য বাবার জন্য, আল্লাহর ঘর বানিয়ে দাও, দেখবা তোমার মার জন্য জান্নাতের দরজা খুলে গেছে। সাহাবীদের মতো পারবো না, আবু বকর ওমর ওসমানের মতো দান করতে পারবো না, তবে সাধ্য মতো দান করতে পারবো কি পারবো না। অভিনয় করে কোনোদিন কেউ কোনোদিন চোখের পানি আনতে পারে না। দেখেন তো বক্তার চোখ দিয়ে পানি ঝরছে, তার কারণ আমি মা হারা বাবা হারা, আমিও একজন এতিম। বাবাজিরে, ওয়াজ যত লাগে শোনেন, কিন্তু আগে আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করেন। আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে আজ 12 বছর দিতে দিতে বিল্ডিং হয়ে গেল। এখন দরকার শুধু জানলা দরজা আর নিচের প্লাস্টারটা করার জন্য। নিচের প্লাস্টার করতে গেলে সিমেন্ট দরকার, খোয়া দরকার, খোয়া ছাড়া ঢালাই হয় না, আর শুধু ইট বসায় দিয়ে ঢালাই টিকে না। যদি কেউ পারেন 5 বস্তা 2 বস্তা সিমেন্ট আর যার যার একটু পকেটে হাত দিয়ে দেখেন আজ মাকে কিছু দান করা যায় কিনা। আগের বক্তা কালেকশন করেছেন, তারপরেও বলি অনেক ভাইয়েরা মনে করেন প্রধান বক্তার পাগড়ির উপরে দিব, একটু পকেটে হাত দেন। 10 টাকা 5 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকা, আল্লাহর ওয়াস্তে একটু মসজিদটা একেবারে অপমান হয়ে আসে। সবই হয়ে গেল, জানলা হলো না। আপনার ঘর কত ডিজাইনের বিল্ডিং করা, রংসং করা, আর আল্লাহর ঘরখানা কেন জানলাহীন অবস্থায় থাকবে? তাড়াতাড়ি চলে আসেন ভাইয়েরা আমার, মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ, 2 মণ ধান দিয়ে হলেও ওই ঘরের ইজ্জত রক্ষা করেন। ওই ঘরের ইজ্জত যে রক্ষা করবে, আপনার মা বাপেরকে আল্লাহ তাআলা ইজ্জত রক্ষা করবে। জোরে বলেন আমিন। রে বাবাজি, না না না, রুমাল মেয়েদের ভিতরে পাঠাও। 10 টাকা দাও, উঠে দাও, যে আল্লাহ বক্তার পাগড়ির উপরে 10 টাকা দিলাম, তা উঠে দিয়ে আসলাম, আল্লাহ দেখতেছে। ওই রুমাল পাঠাই দিবা কেন? লজ্জা কিসের? তোমার 5 টাকার একটা কয়েন দিবা, দাও, তাড়াতাড়ি চলে আসেন, উঠে আসেন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, আরে মানুষ হজম হইয়া যাবে আর দান করি। দেখেন তো, এটা যুবক ছেলে, সেও উঠে আসতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে 10 জনের লাঠি 1 জনের বোঝা। 2 মণ ধান চাইছিলাম, মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ। এবার 5 বস্তা সিমেন্ট চাইছিলাম। আপনার টাকা ডাক্তারের পকেটে আছে, আপনার টাকা উকিলের পকেটে আছে, আপনার টাকা পুলিশের পকেটে আছে, আপনার টাকা বিড়ি কোম্পানির কাছে গেছে, আপনার টাকা গাঁজা কোম্পানির কাছে গেল, সব জায়গায় আপনার পকেটে টাকা গেল। শ্যামপুর দক্ষিণ পাড়া মসজিদটাকে একটু শুধু জানলাগুলো পুরা করে দেন, মুসল্লিরা সামনে আর তারাবি যেন পড়তে পারে সুন্দরভাবে। ভাইয়েরা আমার, আর যদি কেউ মনে নাতির জন্য দোয়া চায় 1000 টাকা, আল্লাহ এখনো চোখের পানি আমি মুছি নাই, কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল করো মাওলা, শুয়ে আছে যারা কবরে। জোরে বলেন আমিন। জানলার জন্য, জানলা কয়টা দরকার? 6টা। এক একটা জানলা কত দাম ভাই? 10,000। জানলার জন্য একটা লোক খাট তোলে না,
10,000 টাকা আপনার জীবনের একটা স্মৃতি ওই মসজিদে থাক। আর যদি না পারেন 2,000 টাকা যদি দেন, 5 জন 2,000 টাকা করে দিলে একটা জালনা হয়ে যাবে। গ্রামের মানুষ চাষাবাদ হক হালালির টাকা দিয়ে একটা জালনা আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, সব পরিবার থেকে একটা যদি জালনা দিতে পারেন, আল্লাহর কাছে দোয়া করব আমি বাঙালি হুজুর মরার আগে যেন মক্কা মদিনা জিয়ারতের টাকা দেন। আব্বা মারা গেছে, বড়মা মারা গেছে। আপনার জি, আমার আব্বা মারা গেছে, বড়মা। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আব্বা নাই যার পৃথিবীতে নালিশের জায়গা নাই তার, বড় মা মারা গেছে, সন্তান টাকা দান করেছে তোমার ঘরে, কিয়ামতের মাঠে কবর থেকে উঠানোর সময় জান্নাতের পোশাক পরায় উঠায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসরাফিল হোসেন টুটুল মেম্বার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ইসরাফিল হোসেন টুটুল মেম্বার 2,000 টাকা, একটু সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। সানোয়ার হোসেন দক্ষিণ পাড়া 1 মণ ধান, একটু আমিন বলেন। আব্দুল মাজেদ দক্ষিণ পাড়া 8 মণ ধান। রজব আলী পরামানিক 500 টাকা 1 মণ ধান। এইভাবে দান করলেও জালনা দরজা সব হয়ে যাবে। আজমেরি ইস্টরুল্লাহ পাড়া 500 টাকা। মুফাজ হোসেন পূর্ব পাড়া 500 টাকা। সবুজ কন্ট্রাক্টর বাকুয়া 1000 টাকা। আব্দুল সালাম পরামানিক ভিটাপাড়া 100 টাকা। আব্দুল জলিল পরামানিক 1000 টাকা। মান্নান কালু 100 টাকা 1 মণ ধান। রজব আলী পরামানিক 20 কেজি ধান। কুবাদ আলী ভিটাপাড়া 150 টাকা। শওকত আলী ইমান হাজির ছেলে নগদ 50 টাকা ধান 10-এর। মোহাম্মদ পিতা আব্দুল সাত্তার বিজয়পাড়া নগদ 100 টাকা 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। 20 কেজি ধান আবু ইউসুফ মিয়া জহুরুল মেম্বর 1 মণ ধান। লাজেম পরামানিক চকপাড়া 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। একটা লোক 3 বস্তা সিমেন্ট দেন তো। এখানে আমার হাতে আসছে 2 বস্তা। নিচে ঢালাই হবে কিয়ামত পর্যন্ত। এই এলাকায় যত বড় কামেল মানুষ আসুক না কেন, মসজিদে নাক আর কপাল ঠেকাবে, ঠিক কিনা? নাকি নাক আর কপাল ঠেকাবে না? আপনার 1 বস্তা সিমেন্ট দিয়ে যদি ঢালাই করা থাকে রে, ওই সিমেন্টের উপরে নাক ঠেকায় বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। 3টা বস্তা সিমেন্ট একটু সাহস করে দেন। আল্লাহ যেন ঘরে রোগ দেয় না, আল্লাহ যেন ঘরে অভাব দেয় না। আমি বাঙালি হুজুর মরার আগেই যেন আল্লাহ তাআলা হজ করার টাকা দেন। মাত্র 3 বস্তা কে আছেন হাতখানা এই নিশি রাত্রিতে আল্লাহর দরবারে উঠায় সাক্ষী রাখেন। 3টা বস্তা সিমেন্ট দেন। নাইম খান, মোনাইম খান 100 টাকা নগদ, 500 টাকা বাকি। কিরে বা 3 বস্তা সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই? যে আপনার কত জায়গাতে আপনার টাকা ডাক্তারে নিছে, পুলিশে নিছে, উকিলে নিছে, আর সেই টাকা আজকে আপনার থাকবে মসজিদে। আপনার সিমেন্টের উপরে সেজদা দিয়ে মানুষ বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আর এই জায়গাতে 3 বস্তা সিমেন্ট দেওয়ার মতন একটা লোক নাই। শট করে হাত খানা আল্লাহকে দেখা। এমন একটা টাইমে 3 বস্তা সিমেন্ট চাইলাম। সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। ঢালেন তো দেখি মহিলা প্যান্ডেলের টাকার ভাব কি দেখি। মেলাই দিয়েছে, মেলা টাকা দিয়েছে।
নারায়ে তাকবীর। মা বোনেরা জিন্দাবাদ বলেন। কত কষ্টের টাকা মা বোনেরা দান। 3 বস্তা সিমেন্ট দরকার, হাতে 2 বস্তা আছে, 3 বস্তা সিমেন্ট দরকার। ইন্টারনেটে দেখি রে 50,000 টাকা করে একটা নমিনেশন পেপার। 50,000 যাই সব কিনতেছে আর হাহা করে হাসতেছে। নির্বাচনের ওই নমিনেশন পেপার যেখানে বিক্রি হচ্ছে সেখানে মনে হয় ঈদের আনন্দ হয়ে যাচ্ছে। মনে রাখো, যত বড় হও তুমি রাজা জমিদার, সবার ঠিকানা কিন্তু ওই কাফনের তলে। জোরে বলেন ঠিক কিনা? দয়া কি হবে না? মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। মাত্র 3টা বস্তা সিমেন্ট দরকার। একবার আইসো বাবাজি, শরীক হয়ে যাও। কত বড় ভাগ্যবান তুমি কিয়ামতের মাঠে উঠবা। আল্লাহ তাআলা বলবে, বান্দারে 3 বস্তা সিমেন্ট চাইছিল, তুমি দিয়েছিলা। ওই সিমেন্টের উপরে মুসল্লিরা সেজদা দিয়ে নামাজ আদায় করেছে। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি। শামসুল ইসলাম দক্ষিণ পাড়া, পিতা ওয়াহেদ আলী, 1 মণ ধান। আল্লাহ একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। জোরে বলেন আমিন। সাগর আলী পশ্চিম পাড়া, 500 টাকা। আল্লাহ কবুল করে নিও। 2 বস্তা সিমেন্ট দেন। মাকে 1 বস্তা, বাবাকে 1 বস্তা। সিমেন্ট কি হবে? মসজিদটা ঢালাই হলেই মুসল্লিরা ঘরে নামাজ পড়তে পারবে। 2টা বস্তা সিমেন্ট একটা লোক হাত তোলেন হুজুর, ইনশাআল্লাহ। নাম কি? কি নাম? আশিক। কোন পাড়ায় বাড়ি? আশিক মধ্যপাড়ায় 2 বস্তা। নারায়ে তাকবীর। সাখাওয়াত দক্ষিণ পাড়ায় 1 মণ ধান, 1 বস্তা সিমেন্ট। আশিকের 2 বস্তা, এই 1 বস্তা, 3 বস্তা, হাতে আছে 2 বস্তা, 5 বস্তা হলো। সাইফুল ইসলাম, পিতা আজিজুল হক, 200 টাকা। 3 মণ ধান। জোরে বলেন আমিন। আকবারে আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, আজকে প্রায় 12 বছর মতো হলো টিনের ঘর থেকে শুরু করে কেবল বিল্ডিং। এলাকার মানুষ তোমার ঘরকে কত ভালোবাসে। আশিক বলে তোমার একজন বান্দা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, কবরের আযাব মাফ করে দিও। যারা জীবিত আছে সুস্থ রাখো, হায়াত বাড়িয়ে দিও। আশিকের হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানাইও না। এখানে 1 বস্তা করে সিমেন্ট আছে। আল্লাহ মাবুদ, আর 1 মানুষ দান করেছে 3 মণ ধান। একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় উঠাইয়ে দিও। যে হাতে 3 মণ ধান দান করেছে, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 বস্তা। একটু দোয়া করে দিন, অসুস্থ তো। ইউনুস আলী, নগদ 500 টাকা, বাকি 1000 টাকায় 1 মণ ধান। একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। মাবুদ, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। ইউনুস আলী 1500 টাকায় 1 মণ ধান দিয়েছে। আল্লাহ তুমি তার শরীর থেকে রোগ উঠায় নাও, ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করাও। মাবুদ গো, টিনের ঘর থেকে যে ছাদওয়ালা মসজিদ বানিয়ে দিল, আয় আল্লাহ, এই মসজিদে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত যেন এই মানুষটা নামাজ আদায় করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 6 নম্বর সিমেন্টটাকে দিবেন। হাত তোলেন তো, 1টা বস্তা, হাত তোলেন। 5টা সিমেন্ট হলো। ভাইরা আমার, 6 নম্বর সিমেন্টটা আমি দেখতে চাই কোন হাতখানা উঠবে। নামটা আমার সামনে তাড়াতাড়ি বলেন। কি নাম?
আব্দুল সামাদ এক বস্তা। আল্লাহ যে হাতখানা তুলেছে, ওই হাতখানা কিয়ামতের মাঠে আমার দয়ার নবীর হাত দিয়ে যেন জান্নাতে দিয়ে দেয়। জোরে বলেন আমিন। 6 নম্বর হলো 7 নম্বর সিমেন্টটাকে দিবেন। জীবনে এই ভুলটা করেন না বাবাজি। ডাক্তারের কাছে টাকা ঢালছেন, পুলিশের কাছে ঢালছেন, আর আজকে মাত্র 600 টাকায় এক বস্তা সিমেন্ট দিতে পারেন না। 7 নম্বর কে আছেন, একটা মানুষ হাত বাড়িয়ে দেন। কি নাম? আপন এক বস্তা। 7 নম্বর হলো নানা নানির জন্য দোয়া করি রে, আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন। আর আপনকে যেন জীবনে টাকার অভাবে কোনো চার দোকানে চাও বাকি করে খেতে না হয়। জোরে বলেন আমিন। আপনের সিমেন্টটা দিয়ে 7 নম্বর হলো। আর মাত্র 3 জন হাত তুললে 10 বস্তা সিমেন্ট হয়ে যায়। আপনাদের মসজিদ আপনারা যত সুন্দরভাবে ঢালাই করবেন এটা আপনাদের ব্যাপার। 8 নম্বর সিমেন্টটাকে দিবেন, হাত বাড়িয়ে দেন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। আপন 7 নম্বর সিমেন্টটা দিল। একটা লোক হাতখানা বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ জীবনে বহু টাকা তো বহু দিকে চলে গেল। মঈনুল ইসলাম পূর্বপাড়া 500 টাকা। জোরে বলেন আমিন। ক্যাশিয়ারের শ্বশুর 2000 টাকা। আল্লাহ শ্বশুর শাশুড়ি পিতৃকুল মাতৃকুল সবাইকে তুমি হেফাজতে রাখো। জীবনে ওদের ঘরে কোনোদিন অভাব নামক দুর্যোগ পাঠায় না। জোরে বলেন আমিন। 8 নম্বর সিমেন্টটাকে আসেন, হাতখানা বাড়িয়ে দেন যে হুজুর ইনশাআল্লাহ এত কষ্ট তার ভিতরেও 1 বস্তা সিমেন্ট আমি দিলাম। আল্লাহর ঘরে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে দান করার তৌফিক দেয়। আল্লাহ যেন বেশি বেশি করে আমাকে ধন দৌলত বাড়াইয়ে দেয়। বলেন তো কে আছেন 1 বস্তা সিমেন্ট? 7 নম্বরে একটা যুবক আপন বলে ছেলেটা। 8 নম্বরে সিমেন্টটাকে আছেন। শট করে হাতখানা আমাকে দেখানো লাগবে না, আমার মওলাকে দেখান। আমার মওলাকে দেখান। কেনা জানে হাত তুললো? কি নাম? আবুল কালাম। নারায়ে তাকবীর। আবুল কালাম 1 বস্তা সিমেন্ট দান করেছে। যে হাতখানা উঁচু করছে এই হাতখানা জাহান্নামের আগুনে পোড়াইও না, জান্নাতুল ফিরদাউস দিও। যে হাতখানা উঁচু করে তোমার ঘরে 1 বস্তা সিমেন্ট দিল, আবুল কালামের ওই হাতে তোমার হাবিবের হাতের 1 গিলাস হাউজে কাউসারের পানি উঠায় দিও। জোরে বলেন আমিন। 9 নম্বর 9 নম্বর 1 বস্তা সিমেন্টের জন্য এত বলতে হবে কেন? ডাক্তার হাসপাতালে যখন যান, যখন বলে 1 লাখ টাকা লাগবে, ঠিকই ব্যবস্থা হয়ে যায়। নিজের একদিন ডেঙ্গু জ্বরের জন্য 1 লোক সেদিন 26,000 টাকা খরচ করে আসলো। কি জ্বর? ডেঙ্গু। 1 বস্তা সিমেন্ট কপালে জুটে না। কয়েকজন মিলে টাকা দিয়েছে 500, 1000, 1180। আল্লাহ তাআলা যাদের যাদের টাকা আছে তুমি কবুল করে নিও। কিরে বাবা, আর 2টা বস্তা সিমেন্ট ফেলি তো 10 বস্তা হয়ে যায়। বলেন তোকে আছেন 9 নম্বর। আবুল কালাম হয়েছে 8 নম্বর। 9 নম্বরে কি একটা সিমেন্ট হবে না? নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে রিসালাত। 2 বস্তা দান করেছেন, একটু হাত তোলাই লাগে। আল্লাহুম্মা আমিন। পিতা মাতার জন্য পাগল 2 বস্তা সিমেন্ট দান করলো। আবুল কালাম 1 বস্তা, 10 বস্তা সিমেন্ট হয়ে গেল। মাওলানা আব্দুল মতিন বাবু তোমার হাবিবের বড় প্রেমিক। ওগো বাবু, তার মা বাপ দাদা দাদি নানা মাতৃকুল পিতৃকুল যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। মাওলানা আব্দুল মতিন যতদিন দুনিয়ায় জীবিত রাখবা, টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে
ওই হাতখানা নিচু বানাইও না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। রাজ্জাক দক্ষিণ পাড়া 20 কেজি ধান, জোরে করে মারহাবা। একটা একটা ধানে যদি 70টি করে নেকি কিয়ামত পর্যন্ত পায়, এটা মা বাপের কাজে লাগবে কি লাগবে না? শর্ট করে একটা লোক হাত তোলেন তো, হুজুর আমি 8 মণ ধান দিলাম, এ রাজ্জাকের সাথে 1 মণ করি। শর্ট করে হাতখানা বাড়ান। মার নামে 10 কেজি আর বাবার নামে 10 কেজি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কার জমিনে ফসল ফলাও, জমিনের মালিক একমাত্র কে? আল্লাহ। সে আল্লাহর জমিন থেকে আব্দুর রাজ্জাক 20 কেজি ধান দিল, একটা লোক 20 কেজি উঠাও। 2 বস্তা সিমেন্ট লেই, একটা লোক হাত বাড়ান। নাম কি ভাই? মোহাম্মদ শাহজাহান আলী আদমন। বাস 1 মণ হয়ে গেল। জোরে বলেন মারহাবা। শাহজাহান আলী আদমন আর আব্দুর রাজ্জাক আদমন কত হলো? 1 মণ। আবুল কালাম ওটা লেখা হয়েছে। বরাত মিনার পড়া 1 বস্তা সিমেন্ট হলো 11 বস্তা। সবাই বলি না আমি? দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে। আফজাল হোসেন দক্ষিণ পাড়া 20 কেজি ধান নাকি লিখি 20 কেজি। নারায়ে তাকবীর। সাহাবীদের মতো শট করে হাতখানা বাড়ায় দেন। আফজাল হোসেন দক্ষিণ পাড়া আদামুল